বিশ্ব রাজনীতিতে এমন কিছু অধ্যায় আছে যেখানে বাস্তবতা সিনেমার গল্পকেও হার মানায়। ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির জীবন যেন তেমনই এক বিস্ময়কর উপখ্যান। ১৯৭৮ সালের ২৫শে জানুয়ারি ইউক্রেনের ক্রিভিরিও শহরে জন্মানো এই নেতা প্রথম জীবনে ছিলেন একজন জনপ্রিয় কৌতুক অভিনেতা ও টিভি তারকা। তার রাজনৈতিক যাত্রা শুরু হয় এমন এক চরিত্রের মাধ্যমে যা ছিল নিছকই অভিনয়ের অংশ। ১৯৯৭ সালে জেলেনস্কি প্রতিষ্ঠা করেন কভারতাল ৯৫ নামে এক প্রযোজনা সংস্থা, যা নির্মাণ করেছিল জনপ্রিয় টিভি সিরিজ সার্ভেন্ট অব দ্য পিপল। সেই সিরিজে তিনি অভিনয় করেছিলেন এক সাধারণ স্কুল শিক্ষকের চরিত্রে, যিনি হঠাৎ করেই ইউক্রেনের প্রেসিডেন্ট হয়ে যান। বাস্তবেও যেন সেটাই ঘটল। ২০১৮ সালে রাজনৈতিক ময়দানে নেমে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিলেন তিনি। ২০১৯-এর প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় শতকরা ৭৩% ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হলেন। তবে ক্ষমতায় এসেই তিনি পড়লেন একের পর এক কঠিন পরীক্ষার সম্মুখে। দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন, রাশিয়ার সঙ্গে সম্পর্কের টানাপোড়া, সব মিলিয়ে কঠিন সময়ের মধ্যে পড়তে হলো তাকে। কিন্তু ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর তিনি হয়ে উঠলেন একেবারে অন্য এক ব্যক্তিত্ব, এক অকুতোভয় যুদ্ধনায়ক। তার বলিষ্ঠ নেতৃত্ব ও জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করার দক্ষতা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। জেলেনস্কির এই অসাধারণ রূপান্তর একজন কৌতুক অভিনেতা থেকে এক জাতীয় বীর হয়ে ওঠার গল্প আজকের বিশ্ব রাজনীতিতে এক বিরল অধ্যায় হয়ে রয়ে যাবে।